বন্ধুরা প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। নতুন একটি ভিডিওতে স্বাগতম। MT5 যে ইন্ডিকেটরগুলো আপনারা চাচ্ছেন সেই ইন্ডিকেটরগুলো আমি ইনস্টল করতেছি এক এক করে। আপনারা দেখবেন যে চার্ট বেসিক এই চার্টটা আসলো এবং এর উপরে আমরা ইন্ডিকেটরগুলো ইনস্টল করব। আপনার টাইম ফ্রেম যেটা রাখতে চান সেটা রাখবেন। এখানে চলে যাবেন যে ইনসার্ট ইন্ডিকেটর, এখানে দেখেন মুভিং অ্যাভারেজ। যারা মেটাট্রেডার 5-এ আছেন তারা এইভাবে ইনস্টল করবেন, 4-এও এই একইভাবে ইনস্টল করবেন। মোবাইলে যারা তারা কিন্তু হেইকেন 80টা পাবেন না, বাদ বাকি সব ইন্ডিকেটর পাবেন। তা আমরা এখানে দেখেন যে একটা প্যানেল বের করে নিয়েছি। এই প্যানেলটা আপনারা ভিউতে যে নেভিগেটর, এখানে দেখেন যে আপনার ইন্ডিকেটর আছে। ট্রেন্ডের ইন্ডিকেটরে আমরা মুভিং অ্যাভারেজ নিব। মুভিং অ্যাভারেজ এখানে দেখেন 34 এক্সপোনেনশিয়াল এবং ব্ল্যাক আছে। তো এর আগে আমরা চার্টটা একটু চেঞ্জ করে আসি। চার্টটার এখানে যে আমরা কালারে স্কিমে যাব, ওখান থেকে কালার অন হোয়াইট দিয়ে আমরা ওকে করব এবং আমরা এবার মুভিং অ্যাভারেজটা 34 ব্ল্যাক, কালারটা হোয়াইট ছিল, আমরা 34 দিয়ে ব্ল্যাক করে দিলাম। এরপর আমরা মুভিং অ্যাভারেজ নিব 20। এগুলো দেখেন সব এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। 20টাকে আমরা কালার রাখবো রেড এবং ওকে করে দিব। মুভিং অ্যাভারেজ এবার নিব আমরা 6টার কালার রাখবো আমরা ব্লু। আপনাদের যে ব্লু প্রেফারেবল মনে হয়, আমার কাছে এটা। তো এখানে দেখেন যে আপনার বেসিক একটা ট্রেন্ড চলে আসছে। এবার আমরা আপনারা যে ওই 8টা যারা চাচ্ছেন তারা 7 থেকে শুরু করে 19 পর্যন্ত যতগুলো মুভিং অ্যাভারেজ আছে, কালার হিসাবে আপনি গ্রিন একটা কালার দেন, যেটা এরকম ওকে। তো এই কালারটা আমরা দিতেই থাকবো। আমরা 8 দিব, 9, 10, 11, আপনারা দেখেন গ্রাফটা চলে আসছে। আর্টিস্টিক যে ভাইবটা আপনারা চাচ্ছিলেন, যে ব্লুটা আমরা এখানে আপ ট্রেন্ড, ব্লুটা নিচে চলে আসছে। যখনই ব্লুটা উপরে চলে আসলো তখনই কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আপ ট্রেন্ডই ভাইবে ফেরত আসতেছে প্রবাবলি। তো এটাই হচ্ছে এই ট্রেন্ডে থাকার জন্য আপনি ট্রেন্ডটাকে ফিগার আউট করতেছেন কীভাবে। দেখেন সিস্টেমেটিক্যালি যখনই এই 6 লাইনটা আপনার পুনরায় আবার ব্লু যে লাইনটা এটা উপরে চলে আসতেছে যখন, তা আমরা এখানে ক্যান্ডেলটাকে হেইকেন 80 ক্যান্ডেল ইউজ করব। বন্ধুরা আপনারা যারা কাস্টম ইন্ডিকেটর ইনস্টল দিতে জানেন না তারা হেইকেন 80 অনলাইন থেকেই নামায় নিতে পারবেন। আপনার গুগলে যে সার্চ করবেন হেইকেন 80, এখানে দেখুন হেইকেন 80 MT5। এখান থেকে আপনারা ইন্ডিকেটর স্পট থেকে নামাতে পারেন। যারা মেটাট্রেডার 4 ইউজ করেন তারা MT4 ভার্সন নামাবেন। যারা MT5-এ আছেন তারা MT5। এখানে দেখুন MT4টাও আছে উপরে, আমরা MT5টা নামাবো। আমরা ডাউনলোড দিছি যেই ফোল্ডারে, সেই ফোল্ডারে চলে যাব। এখানে জিপ ফাইল দেখবেন আপনারা। এই জিপ ফাইলটাকে আপনারা আনজিপ করে নেবেন। যারা আনজিপ করতে পারেন না তারা রাইট ক্লিক করবেন করে এখানে দেখবেন যে 7 জিপ যদি থাকে আপনার, অথবা এক্সট্র্যাক্ট অল দিলেই এক্সট্র্যাক্ট হয়ে যাবে ফাইলটা। এখান থেকে আপনি হেইকেন 80 এটা কপি করবেন, এটা ইন্ডিকেটর আপনার, এবং চলে যাবেন মেটাট্রেডার 5-এ। এখান থেকে আপনি ফাইলে যাবেন, ওপেন ডাটা ফোল্ডার দেখবেন আপনার ফাইলের আন্ডারে। এখানে MQL5 এবং ইন্ডিকেটর সেকশানে যাবেন। এখানে আপনি ইন্ডিকেটরের মধ্যে ফাইলটা পেস্ট করে দিয়ে, আমার যেহেতু আগেই দেওয়া ছিল আমি রিপ্লেস করে দিচ্ছি। তা দেখুন হেইকেন 80 আমার চলে আসছে। এখানে আমরা আবার প্যানেলটা ওপেন করব নেভিগেটর দিয়ে, রিফ্রেশ করে নিব আমরা প্যানেলটা। এখানে দেখুন বন্ধুরা হেইকেন 80 ইন্ডিকেটরটা চলে আসছে। আমরা হেইকেন 80-তে ডাবল ক্লিক করব। কালার ফরম্যাটিং আমরা ব্লু রাখতে চাইলে ব্লু, রেডের জন্য রেড, এবং কমনে যেও অ্যালাউ করে দিব।
দিয়ে ওকে করব। টেমপ্লেটটা রেডি একেবারেই। এখানে আপনারা লাইন করে নেবেন, আপনাদের যে বেসিক যেই চার্টটা এটাকে লাইন করবেন এবং লাইনটাকে হাইড করে দেওয়ার জন্য আমরা প্রপার্টিজে যাব। এখানে দেখুন লাইন চার্টের কালার দেওয়া আছে, এটাকে আমরা নান করে দিব, করে দিয়ে ওকে করব। আপনারা যদি গ্রিড না চান, গ্রিডটা সরিয়ে দিলে চার্টটা আরও ক্লিন হয়ে যাবে এবং নিচে ভলিউম সরিয়ে দিবেন। সেক্ষেত্রে এখানে যে ভলিউমে ক্লিক করবেন। এবার আসি, আপনারা যারা সেশন ইন্ডিকেটরটা চেয়েছিলেন তারা এখানে আপনার ডাউনলোড করে নেবেন অনলাইন থেকে, লিখবেন সেশন ইন্ডিকেটর। এখানে দেখুন সেশন ইন্ডিকেটর MT5 এবং এখান থেকে FX SSI ওয়েবসাইটে চলে যাবেন। আপনারা ডাউনলোড করতে পারেন MT4 অথবা MT5 ভার্সন, যে যেটা প্রিফার করেন। আমি MT5 নামাচ্ছি। একইভাবে আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু প্রিভিয়াসলি করাই আছে, আমি এখান থেকে আপনাদেরকে ইনপুট দিয়ে দেখাই। আমরা নেভিগেটরে চলে যাব এবং এখানে দেখবেন যে FXSI ট্রেডিং সেশন, ডবল ক্লিক করবেন, DLL ইম্পোর্ট অ্যালাউ করে দিবেন এবং ইনপুটে যে আমরা যেহেতু শুধুমাত্র লন্ডন ওপেন ব্যাংক ওপেন ট্রেড করব, সে কারণে আমরা লন্ডনটা রাখবো। বাদবাকি নিউ ইয়র্ক, টোকিও এবং সিডনি এই সেশনগুলোকে অফ করে দিব এবং কালার স্ক্রিমটাকে আমরা ডার্ক করে দিব, ওকে করব। বন্ধুরা, আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখছেন এবং সেখান থেকে প্রশ্ন করছেন এবং তারা জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে আমরা ইন্ডিকেটর ইনপুট করব, তা আমি আশা করি যে আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আপনি মেটাটেরিয়াল 5 ইন্ডিকেটর ইনস্টল করবেন। দেখুন লন্ডন যখন ওপেন হয়েছে আপনাকে বলেই দিচ্ছে যে এখানে লন্ডন ওপেন হয়েছে এবং ওপেন হওয়ার পর দেখুন যে আমি আজকে যে ট্রেডগুলো নিয়েছিলাম এখানে সেল অর্ডার প্লেস করছিলাম কিছুটা 1:1 পক্ষে, যে এটা কিন্তু লস হিট করছে এবং পরবর্তীতে আবার বাই অর্ডার প্লেস করছি এবং এখান থেকে আমার 2 গুণ প্রফিট ছিল। তা এটা ট্রেন্ড ফলোয়িং সিস্টেম এবং লন্ডনের সময় ইনস্টিটিউশনাল ফ্লোটাকে ধরা এবং সেই ফ্লোটাকে আপনি স্মুথলি ধরার জন্যে আপনি হেকেনাশি ইউজ করতেছেন। এবং ঠিক এখানে যে দেখুন যে বায়াররা চলে আসছে, প্রিভিয়াস যে বাই যে একটা বুল যে রিদম, তা এই রিদমটা আপনি বোঝার জন্য আপনাকে আরও একটা ইন্ডিকেটর ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তা আমরা অসিলিয়েটরে চলে যাব, এখান থেকে আমরা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বা RSI নিব। RSI প্যারামিটারটা আমরা 21 রাখবো, কালার আপনারা পছন্দসই দিবেন এবং লেভেলে যে 50 লেভেল, এখানে আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম। দাগগুলোকে আপনারা আপনাদের মতো মোটা চিকন করে নিয়ে ওকে করলে আপনি এখানে দেখতে পারতেছেন যে ওভারঅল প্রাইসটা কিন্তু লেভেল 50-র উপরে আছে, অর্থাৎ বুলিশ একটা নেচার আছে এবং এই পজিশনে এসে বিয়ারিশ একটা প্যাটার্নের দিকে কিছুটা যাওয়ার টেন্ডেন্সি ডেভেলপ করলেও প্রাইসটা কিন্তু পুনরায় আবার বুলিশ রিদমে ফেরত আসছে এবং উপরের দিকে যাওয়া শুরু করছে। তো এখানে আপনার এই প্রাইস অ্যাকশনের ভিতরে এখানে আপনি একটা সম্ভাবনা তৈরি হয়েছিল নিচে যাওয়ার, যেটা কিন্তু যায়নি। এটা মূলত একটা পুলব্যাক ছিল এবং পরবর্তীতে যখন ট্রেন্ডে রিজিউম করছে, ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, আমরা ট্রেন্ডের সাথে থাকবো। তা আমরা দেখতে পাচ্ছি এখানে 6 লাইন যেটা EMA সেটা উপরে চলে আসছে এবং হেকেনাশি নিচে দেখেন যে কোনো উইক নেই, ফলে এটা একটা বুল সিগন্যাল ছিল। বাট ফোমোতে আমি ট্রেড করি নাই, আমি ওয়েট করতেছিলাম যে কারেক্ট করে আসলেই যে এদিকে যাবে এই ফোর্সটাকে আইডেন্টিফাই করুক মার্কেট, এবং মার্কেট সেটা করছে। ঠিক এখানে এসে আপনার প্রিভিয়াস যে হাইটা এটাকে ব্রেক আউট করছে, তো এই ফোর্সটার এখানে অর্ডার প্লেস করা, এর নিচে স্টপ লস ছিল এবং 2 গুণ টেক প্রফিট আমরা আশা করছিলাম। তো দেখুন যে ট্রেডটা আপনার যে রিদমে ছিল, RSI বলতেছে যে উপরের দিকে আছে এবং আপনি সেই যে রিদমটাতে ওটা ব্যাংক শুরুতে কিছুটা টেস্ট করলেও পরবর্তীতে সেই রিদমে ব্যাংক ফেরত গেছে এবং ইনস্টিটিউশনস বাইয়ের দিকেই ডেলিভারিটা ইনশিওর করছে। আশা করি বন্ধুরা আপনারা যারা কনফিউজ ছিলেন ইন্ডিকেটর নিয়ে তারা এখন ইজিলি জানতে পারলেন কিভাবে ইন্ডিকেটর ইনস্টল করতে হয় এবং মার্কেটটা একটি পার্টিকুলার টাইমে রিড করতে হয়। তো বন্ধুরা কথা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।